আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত ১৬ বছরে পূর্ববর্তী সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাত অকার্যকর হয়ে পড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে শুক্রবার সকালে ৩০০ বিধিতে প্রদত্ত বিবৃতিতে তিনি এসব মন্তব্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বিবৃতিতে অর্থমন্ত্রী বলেন, কোনো অর্থনৈতিক প্রেক্ষাপটে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে এবং সামনে যাত্রাপথ কী হবে তা পরিষ্কারভাবে জানানো প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছে। সরকার আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের আইনি কাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে। বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা দায়িত্ব নেওয়ার পরপরই লক্ষ্য করেছি যে ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি পূরণে শক্ত পদক্ষেপ প্রয়োজন। রাজধানীর বাজারে মুরগির দামে হঠাৎ বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে সোনালী মুরগির কেজি ৮০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৩০ টাকায়, আর ব্রয়লার মুরগি মাত্র একদিনের ব্যবধানে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। ঈদের আগে যেখানে সোনালী মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকায় এবং ব্রয়লার ১৭০ টাকায় পাওয়া যেত, সেখানে এখন দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের ওপর চাপ আরও বেড়েছে। শুক্রবার ঢাকার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। মুরগি ব্যবসায়ীরা জানান, তাদেরও বেশি দামে মুরগি কিনে আনতে হচ্ছে। বলেন, আমরা প্রতিদিন যে দামে মুরগি কিনে আনি সেই দামে বিক্রি করি, বেশি দামে বিক্রি করার সুযোগ নেই। গতকালের তুলনায় আজ ব্রয়লার কিনতেই ১৫ টাকা বেশি লেগেছে, আর সোনালীর দাম ঈদের পর থেকেই একটানা বাড়ছে। পাইকারদের কাছ থেকে জানা যায়, খামারিদের উৎপাদন কমে গেছে এবং পরিবহন খরচ বেড়েছে। এসব কারণেই বাজারে মুরগির দাম বাড়ছে বলে দাবি তাদের। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার শর্ত যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইরান। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ১০ দফা শান্তি প্রস্তাবনার অন্যতম শর্ত এটি। পারস্য উপসাগর ও আরব্য সাগরকে যুক্ত করা মাত্র ৩৪ কিলোমিটার দীর্ঘ এই প্রণালী বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক বাজারে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় ১/৫ এই পথ দিয়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ১৪০টি জাহাজ চলাচল করত হরমুজ প্রণালীতে। যুদ্ধ শুরুর পর ইরান প্রণালীতে অবরোধ জারি করে, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ সংকট দেখা দেয় এবং তা এখনও পুরোপুরি কাটেনি। শুধু তেল নয়, সার, পেট্রোকেমিক্যাল সহ বিভিন্ন পণ্যের বাণিজ্যেও এই রুটের উপর নির্ভরতা বেশি। ফলে যুদ্ধের প্রভাব এসব বাজারেও অস্থিতিশীলতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও ইরান ৭ এপ্রিল থেকে ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়সীমায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব ও ইরানের ১০ দফা প্রস্তাব নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছে। তবে প্রতিটি জাহাজের গতিবিধি ইরানের অনুমতি ও নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। এসব জাহাজের চলাচল পর্যবেক্ষণ করবে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ চলাচল করবে তাদের আগেই টোল পরিশোধ করতে হবে, এ নির্দেশ দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। টোল পরিশোধের মাধ্যম হিসেবে নির্ধারণ করা হয়েছে ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ান। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরান ২ সপ্তাহের যুদ্ধবিরতির সময় এই টোল ব্যবস্থা কার্যকর থাকবে। অন্যদিকে ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের এক বাণিজ্য প্রতিনিধি জানিয়েছে, প্রতিটি ব্যারেল তেলের জন্য জাহাজগুলোকে ইরানকে $১ করে দিতে হবে। যেসব জাহাজে কোনো পণ্য থাকবে না তাদের কোনো ফি দিতে হবে না। প্রতি ব্যারেল $১ মানে সুপার ট্যাঙ্কারগুলোর ক্ষেত্রে তেলের পরিমাণ দাঁড়াবে কয়েক মিলিয়ন ডলার। এক ব্যারেলে ১৫৯ লিটার তেল থাকে, অর্থাৎ প্রতি লিটারে প্রায় ৭৭ পয়সা বাংলাদেশি মুদ্রায় টোল নেবে ইরান। ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কঠোর আর্থিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে। ডলারে লেনদেন করা তাদের জন্য জটিল হওয়ায় ক্রিপ্টো ও ইউয়ানকে টোলের মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে। ক্রিপ্টো শনাক্ত করা কঠিন এবং ইউয়ানে লেনদেন করলে পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীলতাও কমে যাবে। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে অপ্রত্যাশিত একদিন কাটিয়েছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কাতালান ক্লাবটি। তাদের দাবি, অ্যাটলেটিকোর এক ফুটবলারের ইচ্ছাকৃত হ্যান্ডবলে পেনাল্টি প্রাপ্য ছিল, কিন্তু রেফারি ও VAR হস্তক্ষেপ না করায় বড় ধরনের ভুল হয়েছে। এ ঘটনায় উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে বার্সা। বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়েছে, রেফারির সিদ্ধান্ত এবং VAR এর নীরবতা ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। তারা তদন্ত শুরু এবং
প্রয়োজন হলে ভুল স্বীকার করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। 2024 সালের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আর্সেনাল একই ধরনের ঘটনায় পেনাল্টি পেয়েছিল। অন্যদিকে পেশোয়ার জালমির আগের ম্যাচে পিএসএলে অভিষেক হয়েছিল নাহিদ রানার। সেই ম্যাচে 3 ওভারে 30 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন বাংলাদেশের এই তরুণ পেসার। তবে গতকাল করাচি কিংসের বিপক্ষে তিনি যেন নতুন রূপে হাজির হলেন। দুর্দান্ত গতির বোলিংয়ে মাত্র 7 রান খরচায় 3 উইকেট তুলে নিয়ে পেশোয়ারের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এর আগে কুশল মেন্ডিজের সেঞ্চুরি ও বাবর আজমের 50-তে পেশোয়ার তোলে রেকর্ড 246 রান। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে নেমে উভয় দলই রেকর্ডের সাক্ষী হয়। এই ভেন্যুতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ 246 এবং সবচেয়ে বড় ব্যবধানে জয় 159 রান, দুটি রেকর্ডই গড়ে বাবর আজমের দল। পিএসএলে যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডও গড়ে ফেলেন বাবর মেন্ডিস জুটি তাদের 191 রানের পার্টনারশিপে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।